আমি সুব্রত। আজ থেকে ঠিক 1 বছর আগে শুধু একটা আইডিয়া নিয়ে শুরু করেছিলাম প্রেট অন দ্য ফিল্ডস। একটা লোক, একটা গাড়ি ঘুরবে, খাবে আর খাবারের গল্প বলবে। তারপর হঠাৎ করে এই জার্নিতে জয়েন করলো রনিতা। আর আমার শহর আসানসোল থেকেই শুরু হলো খাওয়া আর ঘোরার আসল গল্প। ঠিক সেই সময় জন্ম নিল একটা সিম্পল কিন্তু হার্টফেল ট্যাগলাইন, ঘুরতে ঘুরতে খাওয়া আর খেতে খেতে ঘোরা। আজ তাই আবার আসানসোলেই ফিরে আসা, নিজেদের স্মৃতিচারণ করতে। সত্যি বলতে কি, আমরা ভাবিনি এতটা সাপোর্ট, এতটা ভালোবাসা পাবো। দিস জার্নি ইজ আওয়ার্স, বাট দিস স্টোরি ইজ বিকজ অফ ইউ। হ্যাঁ, গল্পটা আপনাদের জন্যই। আবার আমরা চলে এসেছি আসানসোলে 1 বছর পর, সেই সেম জায়গায় চা খেতে। এই কেসটা বল, কেন এসেছিলাম? তুই বল তোর মনে আছে? আচ্ছা, অফ ক্যামেরা খুব খিদে পেয়েছিল, দুপুর 1টা-1:30 বাজে। কি খাবো? আসানসোলের টিপি মার্কেট, মানে জিটি রোডের পেছন দিকে, বাস স্ট্যান্ডের আশেপাশে এই চায়ের দোকানটা সন্ধান পাই। এরা চাটা খুব ভালো করে, মানে আসানসোল মার্কেটের মধ্যে খুব ভালো চা। এখানে চাটা সেদিনকে যেরকম শান্তি দিয়েছিল, আজও ঠিক সেমই শান্তিটা দিল। ব্রেড আর টোস্ট এখানে খুব ভালো পাওয়া যায়, অ্যাজ ইউজুয়াল। আমাদের খুব ভালো লেগেছে, তাই জন্য আমরা সেকেন্ড টাইম এখানে এলাম। গত বছর এটা অফ ক্যামেরা ছিল, আর এই দোকানটা এসে আমাদের খুব ভালো লেগেছিল। তো উই ফিল কি এটা 1 বছর কমপ্লিট হচ্ছে সেই এপিসোড। তো যা যা টুকটাক পাওয়া না পাওয়া চাওয়া আছে, চলো এই এপিসোডে ইনক্লুড করে দিই। শুরুটা এখান থেকেই করলাম। আপনার নাম? আমার নাম স্বপন পাল। আর ডাক নাম? ভোলা পাল। তাহলে চায়ের দোকানটা আমারই, ভোলা বললেই সবাই চিনবে আসানসোল। চায়ের দোকান, আবার আপনি মৃৎশিল্পী, হ্যাঁ। কিভাবে সেটা? এটা আমার বাবার ছিল, বাবা মারা যাওয়ার পর এই ব্যবসাটা আমি দেখি। চায়ের দোকানটার বয়স কত? প্রায় 50 বছরের কাছাকাছি। যে চায়ের দোকানটা নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল, উনি যে শিল্পী, একজন মৃৎশিল্পী, সেটা জানার পর নিজেদেরই অবাক লাগছে। এরকম কত মানুষের কত না জানা অজানা গল্প। সেটা এরকম ঘুরতে বেরিয়ে আমরা সন্ধানগুলো পেয়ে যাই, বিভিন্ন শিল্পী, বিভিন্ন জায়গা, সুন্দর সুন্দর। সেই গল্পগুলোই তো আপনাদের সাথে শেয়ার করা। মানে সবসময় কারণ নয়, অকারণে ঘুরলেও অনেক কিছু জানা যায়, অনেক কিছু পাওয়া যায়। বাজারে ঘোরাফেরা করতে করতে পৌঁছে গেছিলাম আসানসোল বাস স্ট্যান্ডের সামনে। গন্তব্য সেক্রেটারি চার্চ। গত বছরও ক্রিসমাসের আগেই এসেছিলাম এই চার্চে, তাই এবছরও ভাবলাম একবার ঈশ্বরের আশীর্বাদ নিয়ে বাকি জার্নিটা শুরু করি। শুধু আমাদের দুজনের চ্যানেল নয়, এটা আপনাদেরও চ্যানেল। আর এই যে আপনাদের আর আমাদের মাঝখানে যে বন্ধুত্বটা, সেটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। আর তার জন্যে একটা সারপ্রাইজ প্ল্যান করেছি আমরা। সেটা জানার জন্য সঙ্গে থাকতে হবে, অন্তত এই এপিসোডটার শেষ অবধি আমাদের সঙ্গে আপনাদের থাকতেই হবে। রয়েছে একটা বড় চমক, সঙ্গে থাকুন। চলুন দোকানে গিয়ে দেখাই আপনাদের। চল।
একটা জিনিস ভাবছি, মানে আমরা যেসব অফবিট জায়গায় গেছি ঘুরতে, তার মধ্যে সোনামুখী ইজ ওয়ান অফ দ্য মেমোরেবল। হ্যাঁ, ওটা ওখানে সবকিছু একসাথে পেয়েছি, খাওয়া দাওয়া, শিল্প কাজ, রাস্তাঘাট, সিনারিও সবই ভালো ছিল। বিষ্ণুপুর লোকে ঘুরতে যায়, হ্যাঁ। হ্যাঁ, সোনামুখী কিন্তু ঘুরতে যায় না। হ্যাঁ, খুবই অফবিট ছিল ওটা। আর এই যে আপনারা সোনামুখী এপিসোডটা একবার দেখুন, দারুণ লাগবে। গরমকালে চিনি আর চা চিনি। দে খাই। ফাইনালি আমাদের ঘুরতে ঘুরতে খাওয়া, খেতে খেতে ঘোরাটা ওটাই হয়ে গেল। ওটা বাদ দেওয়া যাবে না, না ঘোরা না খাওয়া। না, খাওয়াতে তো হবেই। তবে এই জায়গাটা কিন্তু একটু খা, অল্প একটু খা। জায়গাটা কেমন বল? সলিড সলিড সলিড। এই এত লোক ঘুলিয়ে Picnic পিকনিক করছে। করছে, মস্তি করছে, আমারও ইচ্ছা করছে পিকনিক করতে। আচ্ছা, বেশ, কোনো সবাইকে একদিন- নিয়ে। হ্যাঁ, কোনো একদিন প্ল্যান করব। সবাইকে কাকে বললাম বলতো? কাকে? ক্যামেরার ওপারে যারা আছে তাদেরকেও চাইছি। নিশ্চয়ই, 100 বার আপনাদের সাথে একটা ডে আউটের প্ল্যান করতে চাই। দাঁড়িয়ে ওনাদেরকে বলে দে, আমিও এক্সাইটেড, আর চেপে রাখতে পারছি না। বল বল। আমরা একটা ডে আউট প্ল্যান করছি আপনাদের সাথে, টপ 10 জন ইউটিউব ফ্যামিলি মেম্বারসদের সাথে। একটা মোদ্দা কথা, সবাইকে নিয়ে ক্যামেরার এপার ওপার মিলেমিশে একাকার, সারাদিন হই হুল্লোড়, মস্তি, আড্ডা, খাওয়া দাওয়া। সাথে থাকছে গেমস, মিউজিক, আর খাওয়া দাওয়া তো থাকবেই। আচ্ছা, যারা যারা আসতে চান তারা কি করবেন? তারা ইন্টারেস্টেড লিখে কমেন্ট সেকশনে জানান ইউটিউব চ্যানেলে, তাদের মধ্যে থেকে আমাদের টিম সিলেক্ট বেছে করে নেবে। ইনভিটেশন সেন্ড করে দেবে। একদম। আর এরপর তো সঙ্গে আপনারা আছেন, আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি করছি, সব জানিয়ে দেবো ধাপে ধাপে। এই আসানসোল দুর্গাপুরে একটা জিনিস কিন্তু কমন, এই ড্যামটা। ব্যারেজ, হ্যাঁ, ওখানে ড্যাম, এখানে ব্যারেজ। গল্পটা একই, মানে একটা জল নিয়ে খেলা, জলটাকে আটকানোর খেলা বা জলটাকে ছাড়ার খেলা। যাই হোক, দুর্গাপুরে আমরা ঘুরতে ঘুরতে খাবো না খেতে খেতে ঘুরবো, কোনটা? এখানটা দেখো তাই মনে হচ্ছে, দেখ সেই জল। জল আর ডেজার্ট টাইপস। তুই দুর্গাপুরে একটা অদ্ভুত কথা বলেছিলি, মনে আছে? ওই হ্যাঁ, ওটা তো বললাম, এটা ডেজার্ট desert, ডেজার্ট লাগছে। ডেজার্ট ডেজার্ট। সিরিয়াস, এটা কোথাও কোনো দিক থেকে তোর মরুভূমি লাগছে? আমি একটু ইমাজিন করে নিই, এটাই ক্যারেক্টার আমার ভালো লাগে। একটা ভালো জিনিস ইমাজিন করবি, হ্যাঁ? কি? ধর শাহরুখ খান আমাকে ডাকলো, প্লিজ, আমি স্বপ্ন দেখি না ফালতু। ডেজার্ট দেখ। ডেজার্ট দেখুক, আর আপনারা পারলে দুর্গাপুর এপিসোডটা দেখে নিন, ভালো এপিসোড ছিল। প্লেট আমি খেতে পেতে দিবি নাকি? হ্যাঁ, সারাক্ষণ খাওয়া খাওয়া কি করিস রে? খাওয়া 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 মানে নিজেই তো বলিস লোককে খেতে খেতে ঘোরা আর ঘুরতে ঘুরতে খাওয়া। বলেছি না, প্লেট অন দ্য হুইলস এর আমি প্লেট, তুই হুইলস। তাই প্লেটের ব্যাপারটা আমি ডিসাইড করব, যখন ইচ্ছা খাবো, যতবার খুশি ইচ্ছা খাবো, যা খুশি খাবো। আচ্ছা, আর যেখানে খুশি ঘুরবো। চলো।